বিদ্যুৎ, এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে টাঙ্গাইল শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, লোডশেডিং এর কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন? আমি টাঙ্গাইল শহরের প্রেস ক্লাব চত্বর এলাকায় আছি। আমার সাথে কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবকের কথা হয়েছে। আমার পেছনেই একটি কলেজ এবং একটি বিদ্যালয় রয়েছে। এখানে তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে অনেকেই অসুস্থ হয়ে যায়। আবার এই যে রাতের বেলা যখন পড়তে যায় শিক্ষার্থীরা, তখন তারা যে স্বাভাবিক পড়াশোনা, সেই স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। অনেকেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে, কেউ চার্জার লাইট ব্যবহার করতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন যে তাদের খরচ বেড়েছে প্রায় ১.৫ গুণ। তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে স্বাভাবিক সময়ে একটি দোকানে ১,০০০ টাকা খরচ হলেও সেখানে তাদের ১.৫ থেকে ২,০০০ টাকা খরচ করতে হচ্ছে। তারা বলছেন যে এই লোডশেডিং এর কারণে তাদের জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। আর জেনারেটরের কারণে তারা বলছেন যে সেই জেনারেটরের জ্বালানি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সেই জেনারেটর ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে তারপরে তাদের কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের এই জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। আর এদিকে পোল্ট্রি ব্যবসায়ীরা বলছেন যে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন লোডশেডিং বেশি হচ্ছে, আর এতে করে হিট স্ট্রোক করে অনেক মুরগি মারা যাচ্ছে, বিশেষ করে ব্রয়লার মুরগি। আর এছাড়াও যারা লেয়ার মুরগি লালন পালন করেন তারা বলছেন এই গরমের কারণে লোডশেডিং হলে তাদের যে ডিম উৎপাদন, সেই ডিম উৎপাদনেও ব্যাহত হচ্ছে। আর এদিকে টাঙ্গাইলের বিদ্যুৎ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন, তিনি জানিয়েছেন যে জেলায় প্রায় ১৫০ মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে তারা সরবরাহ পাচ্ছেন সর্বোচ্চ ৯০ মেগাওয়াট। তারা বলছেন যে বিদ্যুৎ সংরক্ষণের কোনো উপায় নেই, যে কারণে তারা যে পরিমাণ সরবরাহ পাচ্ছেন ঠিক গ্রাহকদের মাঝে সেই পরিমাণ সরবরাহ করে দিচ্ছেন। আর আমি টাঙ্গাইল পৌরসভার কথা যদি বলি, সেটি হচ্ছে গেল রাতে বৃষ্টি হয়েছে, তেমন কোনো ঝড় হয় নাই। সেই বৃষ্টির পর থেকে সারা রাতে পৌরসভার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ছিল না। এতে করে পৌরবাসীর দুর্ভোগ পোহাতে হয়েছে। আর এছাড়াও টাঙ্গাইল শহরে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা বলেছেন যে তারা রাতে এই রিক্সাগুলো চার্জ করতে পারেনি, যে কারণে শহরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা খুবই কম। সব মিলিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের এই লোডশেডিং এর কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে বাড়ছে লোডশেডিং, সে খবর জানাচ্ছিলেন